আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের চুলের জন্য খুবই উপকারী একটি তেল বানিয়ে দেখাবো। এটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া কমে যাবে, মানে চুল পড়া চলে যাবে। সেই সাথে মাথায় খুশকি থাকলে সেটাও আর থাকবে না। সেই সাথে নতুন চুলও গজাবে। মানে চুল অনেক স্ট্রং করবে গোড়া থেকে। খুবই উপকারী একটি তেল। তো প্রথমে দেখেন আমি কড়াইতে সরিষার তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নারিকেল তেলও নিতে পারেন। তো সরিষার তেলটা নিলে খুবই ভালো হয়। সরিষার তেল আমাদের চুলের জন্য অনেক উপকারী। আর আমি এখন যে উপকরণগুলো নিব আলাদা করে বলার কিছু নেই। আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা উপাদানই কতটা উপকারী। তো প্রথমে দেখলেন আমি আমলকি দিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু পুরো তেলটা তৈরি করাকালীন চুলার আঁচ কিন্তু একদমই লো থাকবে। তারপর দেখেন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মেথি। মেথি যে চুলের জন্য কতটা উপকারী আপনারা সবাই জানেন, আমলকি, মেথি। তারপরে এখানে আমি পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। একদম কুচি, কুচি করে কেটে পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কালো জিরা। পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, এটা আপনারা সবাই জানেন। তারপর কালো জিরা দিয়ে দিলাম, এটাও চুলের জন্য অনেক উপকারী। তো দেখেন এগুলো আমি খুব আস্তে, আস্তে নেড়ে নিব। আর হ্যাঁ, একটা কথা, অনেকে আছে নারিকেল তেল মাথায় ইউজ করতে পারেন না। তো তাদের জন্য কিন্তু এই সরিষার তেলের এটা খুবই উপকারী, কারণ সরিষার তেল মাথায় দিলে ঠান্ডার সমস্যা হয় না। তারপর দেখেন এর ভিতরে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা দেওয়ার কারণে কী হবে বলেন তো? মাথায় যদি খুশকির প্রবলেম থেকে থাকে তাহলে খুশকি মাথা থেকে চলে যাবে। তাছাড়া আরও অনেক উপকার আছে। চুল পড়া রোধেও কিন্তু এই যে রসুনটা অনেক উপকারী। তারপর দেখেন এর মধ্যে আমি অ্যালোভেরা দিয়ে দিয়েছি। অ্যালোভেরাটা আরেকটু আগে দিবেন, দিলে ভালো হয় আরকি। আমি একটু পরে দিয়ে ফেলেছি। তারপর এগুলা দেওয়া হয়ে গেলে তারপর আমি আবারও খুব ভালোভাবে নেড়ে নিব। আমি আগেও বলেছি পুরো তেলটা হওয়াকালীন কিন্তু চুলার আঁচ একদমই লোতে থাকবে, মানে একটুও জাল বাড়িয়ে দেওয়া যাবে না। এটা একটু সময় সাপেক্ষ, তবে ধৈর্য ধরে করতে হবে, না হলে এগুলা পুড়ে যাবে আর যথাযথ তেলের ভিতরে সব উপকরণগুলো যাবে না, এতে করে উপকারটাও কিন্তু পুরোপুরি আসবে না। তো দেখেন একটা সময় এরকম কালার হয়ে আসবে, মানে একদমই পুড়ে যাবে না, আবার কাঁচাও থাকবে না, সবগুলা এরকম ব্রাউন কালার হয়ে আসবে। তখন এটাকে আমরা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এবার একটা বাটিতে দেখেন ছাঁকুনির সাহায্যে আমি নিয়ে নিচ্ছি। তেলটা দেখেন কত সুন্দর হয়েছে। এমনিতেই সরিষার তেল একটু লাল হয়, আর এই কারণে তেলের কালারটা আরও সুন্দর আসবে। তারপর আমি ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি। আর যে অবশিষ্ট তেলটা থাকবে এটা কিন্তু, মানে যে পেঁয়াজ বা ওই উপকরণগুলো থাকবে এগুলো কিন্তু চুলের গোড়ায় ঘষে, ঘষে নিয়ে নিতে পারেন। এই তেলটা রাতে ব্যবহার করবেন, সকালে শ্যাম্পু করে ফেলবেন। খুবই উপকারী একটি তেল, একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। আল্লাহ হাফেজ। একটা কথা বলতে ভুলে গেছি, আমি এই তেলটা ইউজ করে অনেক ভালো ফলাফল পেয়েছি বলে আপনাদের মাঝে শেয়ার করেছি। ধন্যবাদ সবাইকে।